দেখো অনেক জায়গায় রিপোর্টে দেখা থাকে যে কেউ হয়তো সোনোগ্রাফার রিপোর্ট করেছে, লিখেছে বাল্কি ইউটেরাস, ঠিক আছে, এর চেয়ে বেশি ডিটেল দেওয়া নেই, মাপটা দেওয়া আছে। তো অনেক পেশেন্ট আমার ওয়ারিড হয়ে আসে আমাকে দেখাতে যে ম্যাডাম কি হবে, আমার তো বাল্কি ইউটেরাস বলেছে। বাল্কি ইউটেরাসে যেটা বুঝতে হবে, তার জন্য ওয়ারিড হওয়ার মতো সবসময় কারণ থাকে না। হ্যাঁ, তোমার ইউটেরাসটা বাল্কি বা বড় কারণ তোমার অ্যাডেনোমায়োমা আছে বা ফাইব্রয়েড আছে, যেগুলো টিউমার লাইক কন্ডিশন, সেক্ষেত্রে সিমটমও থাকে, অনেকের মাসিকে ব্যথা থাকে, বেশি ব্লিডিং থাকে, তাহলে তোমার সেই ইউটেরাসের জন্য আমাদের কিছু করতে হবে, ওষুধ, অপারেশন, যা কিছু বলো করতে হবে। কিন্তু তোমার কোনো সমস্যাই নেই, তোমার একটা বাল্কি ইউটেরাস বলেছে, সেটা তো অনেক কারণে হতে পারে। সবার ইউটেরাসের সাইজ এক্স্যাক্টলি কত তুমি তো জানো না, তো সেইটার মাপ হিসাবে আমাদের দেখতে হবে। তার যদি আগে বাচ্চা হয়ে থাকে, কটা বাচ্চা, একটা, দুটো, টুইন, কি হয়েছে, তার উপর ইউটেরাসটা তো আর একদম আগের সাইজে এক্স্যাক্টলি ফিরে যাবে না, যারা পেরাস, যাদের আগে বাচ্চা হয়েছে। তো তার জন্য অনেক সময় ইউটেরাসটা একটু বড় হয়, তখন লেখা হয় বাল্কি ইউটেরাস। সেই জন্য বাল্কি ইউটেরাস বা কারো যদি রেট্রোভার্টেড ইউটেরাস থাকে, অনেক সময় সোনোগ্রাফাররা হয়তো বলে দেয় বা এটা হাইলাইট করে দেয়, তখন পেশেন্ট ভাবে যে এটা বোধহয় খুব একটা অ্যাবনর্মাল। ইউটেরাসের দুটো পজিশন হয়, একটা ইউটেরাস ব্লাডারের উপরে থাকছে, তাকে বলে অ্যান্টিভার্টেড পজিশন, অরেলস রেট্রোভার্টেড মানে পায়খানা রাস্তার দিকে ঘুরে আছে, তাকে বলে রেট্রোভার্টেড পজিশন। তো দুটো পজিশনই ইকুয়ালি আমি বলবো এটা নর্মাল, কারণ অ্যান্টি থাকতে পারে, কারণ রেট্রোভার্টেড থাকতে পারে, এইটা পার্সে কোনো প্রবলেম না। তো সেইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আর রিগার্ডিং বাল্কি ইউটেরাস যা বললাম, তো সেরকম যদি কিছু, তো অফকোর্স তোমার যদি সন্দেহ হয় তুমি আসো, ডক্টরকে দেখাও, বাট এটা নিয়ে অযথা ওয়ারিড হওয়ার কিছু হয়নি।